জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে বিলীন হচ্ছে ৮ গ্রামের বসতভিটা, ফসলি জমি। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ৩ কিলোমিটার ভাঙনে বসতভিটা সহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বারবার নদী ভাঙনের কবলে পড়ে এসব মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসীরা। তবে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। জানা গেছে, নদী ভাঙনে মেরুরচর ইউনিয়নের ঘুগরাকান্দি, আইরমারি, মন্দিপাড়া, উজান, কলকিহারা ও খাপড়াপাড়া গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবারের বসতভিটা নদী ভাঙনের শিকার হয়েছে। অপরদিকে সাধুপাড়া ইউনিয়নের চর আইরমারি, বাঙালপাড়া ও বালুগ্রামের ফসলি জমিও বিলীন হচ্ছে নদীগর্ভে। ইতিমধ্যে খাপড়াপাড়া এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের 100 মিটার 4,260টি 250 কেজি করে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের চরাইরমারি খাপড়াপাড়া দশানী নদীর শাখা যে দূরত্ব ভাঙতি হয়েছে এটা বলার বাইরে। দিনে 5-7 টাকার ঘর টান দেওয়া হইতেছে, থাকার মতো জায়গা নাই। আর এখানে যে ভাঙচুর হইতে আছে, এই ভাঙচুর থামানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। ব্রহ্মপুত্র নদীতে একটু ডাম্পিংয়ের কাজ চলছে, মানে গভীর করা হচ্ছে, খনন করা হয়েছে, প্রায় 30 থেকে 40 ফিট গভীর করা হয়েছে। গভীর করার কারণে এই দশানী নদীর পুরো পানিটা, এখানে 2টা শাখা, মূল নদীতে কোনো স্রোত নেই, দশানী নদীর শাখাতে পুরো স্রোতটা চলে আসছে এবং প্রচণ্ড স্রোতের সৃষ্টি হওয়ার কারণে একটি নদীর দুপাড়েই ভাঙনের সৃষ্টি হচ্ছে। নদী সাধারণত এক পাড়ে ভাঙে, আরেক পাড়ে সাধারণত চর পড়ে, কিন্তু আমাদের এই শাখাটা এমন পরিস্থিতি হয়েছে যে 2 পাড়ে সমান তালে ভাঙছে। আমরা এই বাড়িটার মধ্যে 11টা ঘর ভাঙছি, 11টা ঘর ভাঙছে, আর 3-4টা ঘর আছে। এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। এই দাগেই 5.5 বিঘা জমি, আর ওই পুরান ভিটার বাড়ি আছে 2 বিঘা জমি। এই জমি সম্পূর্ণ জমি জলাঙ্গ নদী তৈরি আছে। এখন আমরা থামু করাই, যেমন কেনার মতন সর্দি নাই। এই ব্রহ্মপুত্র নদী বাঁধ দিয়ে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত মানে কি, এই 4-5টা গ্রাম একাধারে চলে যাচ্ছে, নদী বিনাশ হইতেছে। এই ব্রহ্মপুত্র নদী আমরা তাড়াতাড়ি অতি দূরত্ব এটা কাটি দেন, এটা কাটি না দিলাম কোনো বাঁচাবো পারি। এটা আসলে খাল, কোনো নদী টদী কিচ্ছু আসল না। এটা একটা খাল আসলে, এটা দশানির শাখা। এটা মনে করেন যে উপরে তিনি যে কোনো বিধি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই লোকগুলো কোনো শান্তি নেই। সরকার কি করে দিল? সরকার কোন পালন করে দিল? সরকার জিনু দেহা নদী আছে দশানি, ওই জায়গায় যায়। এটা দশানি ধরে না, এটা আমাকে বাড়ির প্রতি সম্পদ। এটা এখন খালকাটা বড় হয়েছে, এখন কয় সরকারি ম্যাপে গেছে। এখন আগে সরকারি ম্যাপে আসছিল না, এখন ঘর বাড়ি তুলে দেখ, 20 টাকা দেখ, আমরা পালন করি। দেয় না কেন দেয় না? সরকার কি জন্য আছে? আচ্ছা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, উপসহকারী প্রকৌশলী, বকশীগঞ্জ পানি উন্নয়ন শাখা। আর আমার এখানে ইমার্জেন্সি কাজ চলমান আছে। এটা হচ্ছে খাপড়াপাড়া, মেরুরচর ইউনিয়নের খাপড়াপাড়ায়। এখানে 100 মিটারের কাজ চলমান। এখানে হচ্ছে গতকালকে 250 কেজি ব্যাগ 201টি ডাম্পিং হয়েছে, আর আজকে হচ্ছে 400, এখন পর্যন্ত 429টি হয়েছে, আর বাকি কাজ হচ্ছে চলমান আছে। আর এখানে মোট ডাম্পিং হবে 4260টি 250 কেজি এবং প্লেসিং 887টি 175 কেজি।